ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর চলমান ইসরায়েলের নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রামের লোহাগাড়ার ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 10 এপ্রিল দুপুর 12টার দিকে প্লেকার্ড, পেস্টুন এবং ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়। উপজেলা সদর বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ শেষে চৌধুরী প্লাজা মাঠে সমাবেত হয়। এ সময় ইসরায়েলের আগ্রাসী ভূমিকা এবং গাজায় নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষকরা বলেন, বিশ্বের সব মুসলমানদের পবিত্র ভূমি এই গাজা। সেখানে ইসরায়েল যে ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করেছে তা বিবেকবান কোনো মুসলমান মেনে নিতে পারে না। তাই বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে হামলা বন্ধ করার আহ্বান জানানোর দাবি জানান শিক্ষকরা। বিভিন্ন মানুষ শাহাদাত বরণের মাধ্যমে নিশ্চয়ই একদিন ফিলিস্তিন আবার আমাদের হবে। গাজী সালাউদ্দিন আবার জেগে উঠবে। বাংলাদেশ থেকে গাজী সালাউদ্দিন তৈরি হবে। আবার হযরত ওমরের তরবারি জেগে উঠবে। আবারও পর্যন্ত সেই খোরাসান থেকে আরব পর্যন্ত আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের শিশুগুলা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়ে পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ রাখবে। Medicine and supplies of the livelihood for this regard. We could not hold back our tears. Dear audience, I'm asking to you, please make your voice across the Facebook, internet and social media. Don't lose your hope. I tell you now, I rise not just to speak, but to plead for truth, for justice and for humanity. What is happening in Gaza is not a conflict between equals. It's not a war, it's a genocide, a systematic deliberate destruction of an entire population, and the world must no longer look away. এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন সুমন ভুইয়া বলেন, আমরা ফিলিস্তিনের উপর ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বর্বর হামলা ও নারী শিশু হত্যার প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ হত্যা ও সন্ত্রাসী হামলা ইসরায়েলকে বন্ধ করতে হবে। বিশ্ব মুসলিম নেতাদের এই বিষয়ে হস্তক্ষেপের জন্য আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, সিনিয়র শিক্ষক আব্দুল হক, সহকারী শিক্ষক তারেকুল ইসলাম, মোহাম্মদ সুলাইমান কাদের, মোহাম্মদ ইউসুফ, জিয়া হোসেন, এনামুল হক, রিনা আক্তার, সৈয়দা ইসরাত নুরি, নাসিমা আক্তার প্রমুখ। এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরশ, শাহরিশ, তায়াবা তাবাসসুম এবং সমাবেশে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুদ্দিন হোসেন সাকিব। পাশাপাশি তারা ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।